বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে রান্নাঘরটা আমি পরিষ্কার করব। বেশ অনেক দিন হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করি না। থালাবাটিগুলো অনেক দিন হয়ে গেলে কিন্তু ধুলাবালি পড়ে যায়, যেহেতু শীতকালে কিন্তু ধুলাবালি পড়ে যায়। তো আজকে সবগুলো থালি বাসন বের করে নিয়েছি। দেখেন, আমার সাথে আরেকজন আপুকেও রেখেছিলাম। সবগুলো থালি বাসন ধুয়ে নেব, যেহেতু একা পারবো না। অন্যদিকে দেখেন, আমি অনেকগুলো কাপড় সকালবেলা ধুয়ে দিয়েছি। আর এই যে আমার ক্লিন করা শেষ, আপু ধুয়ে দিচ্ছিল আর আমি এগুলোকে রেডি করে নিচ্ছি। সবগুলোকে জায়গা মতো আমি এবার রেখে দিলাম। সবগুলো বক্স বা বয়ামগুলো সবগুলো ধুয়ে নিয়েছিলাম আমি। এখানে আরও কিছু রয়েছে, এগুলো শুকাতে দিয়েছি টেবিলের ওপরে। তারপরে আমি আবার গুছিয়ে নেব। তো এই যে সবগুলো আমি ক্লিন করে নিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার রান্নাঘরটা ক্লিন করা শেষ। সেখানে কিছু কাপড় সেলাই করেছিলাম, আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম। বেশ আমার অর্ডার এসেছিলো, তো সেগুলো আমি সেলাই করে কমপ্লিট করেছি। তো কতগুলো সেলাই করলাম সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো লেস দিয়ে সেলাই করেছি। তো ত্রিভুজগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো কাস্টমারের অর্ডারই ছিল লেস দিয়ে সেলাই করে দেওয়ার জন্য। তো আমি এগুলো সেলাই করে নিলাম। এই যে বাকি ত্রিভুজগুলোরও পায়জামাগুলো, তো সবগুলো আমি এখানে দেখিয়ে দিয়েছি। তো বেশি বেশি অর্ডার আসলে কিন্তু ভালো লাগে সেলাই করতেও। তো আমি সবগুলো দেখেন একসাথে সেলাই করে নিলাম। তো এই ছিল ভিডিও আমার আজকের মতন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।